সূরা হুজুরাতের ৪ ও ৫ নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। যারা আপনার ঘরের কক্ষগুলোর পেছন থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ, আর আপনি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তবে তা নিঃসন্দেহে তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আগের আয়াতগুলোর উদাহরণ তুলে ধরে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ ঘরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ব্যস্ত কিংবা বিশ্রাম নিতেন, তখন কিছু মানুষ তার ঘরের বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা না করে বাইরে থেকেই তাকে ডাকাডাকি শুরু করে দিত। তারা উচ্চ কণ্ঠে রাসূলের নাম ধরে ডাকাডাকি করে তাদের দাবি দেওয়া তুলে ধরত। পবিত্র কোরআনে এ ধরনের মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাদের এই আচরণ নির্বুদ্ধিতার শামিল, আর ভদ্রতা, সৌজন্য ও সম্মানজনক ব্যবহার হচ্ছে বুদ্ধিমত্তার পরিচায়ক। সমাজের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতার ক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখা উচিত। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. সামাজিক আচার আচরণে সৌজন্য রক্ষা করার উপর ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। বিষয়টির গুরুত্ব এতটাই বেশি যে অসৌজন্যমূলক ব্যবহারকে নির্বুদ্ধিতার শামিল বলা হয়েছে। ২. ইসলামে ঘর ও পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পারিবারিক জীবনে ঝামেলা তৈরি করার অধিকার কারণেই এমনকি ঘরের বাইরে থেকে কাউকে চেঁচামেচি করে ডাকতেও ইসলাম নিষেধ করেছে।